অতিরিক্ত সাশ্রয় করতে গিয়ে নিজের শরীরকে কখনো নষ্ট করবেন না। যদি আপনি একদিন দেখেন কোনো ফলে বা বাদামে ছত্রাক ধরেছে, আপনি শুধু পচাটুকু ফেলে দিয়ে বাকি অংশটি খেয়ে নেন, কিন্তু আপনি জানেন না সেই ছত্রাক অনেক আগে খাবারের ভেতরে ছড়িয়ে পড়েছিল। আফলাটক্সিন নামে এক ধরনের বিষ বিশেষ করে লিভারের কোষকে ক্ষতিগ্রস্ত করে, এমনকি উচ্চ তাপমাত্রাও এটাকে পুরোপুরি নষ্ট করতে পারে না। এই বিষাক্ত পরিবেশে ধীরে ধীরে আপনার কোষ আপনার স্বাভাবিক নিয়ন্ত্রণ হারাতে থাকে। এরপর আপনি দীর্ঘদিন ব্যবহার করা কালচে ও দুর্গন্ধযুক্ত থালা ধোয়ার স্পঞ্জ দিয়ে বাসন মাজতে থাকলেন। ওটা সবসময় ভেজা থাকে এবং ভেতরে অসংখ্য জীবাণু জমে থাকে। আপনি ভাবলেন বাসন পরিষ্কার হচ্ছে, কিন্তু আসলে সেখানে ক্রস কন্টামিনেশন তৈরি হচ্ছে। মাইক্রো অর্গানিজম বারবার আপনার শরীরে ঢুকতে থাকে আর সমস্যা ধীরে ধীরে জমতে থাকে, আর আপনার কোষগুলো ক্রমে আরো অস্থির হয়ে ওঠে। এছাড়া আপনি দীর্ঘদিন ধরে ভেজা কাঠের কাটিং বোর্ড ও কাঠের চপস্টিক ব্যবহার করছেন। ছোট ছোট ফাটলের মধ্যে বারবার ছত্রাক জন্মায়। আপনি যখনই রান্না করে খাবেন, অজান্তে এসব ক্ষতিকর পদার্থ আপনার শরীরে ঢুকে যায়। আর যদি আপনি ভাজা তেল বারবার ব্যবহার করেন, তাহলে উচ্চ তাপে সেই তেল বারবার নষ্ট হয় এবং তৈরি হয় অক্সিডেশন পূর্ণ ক্ষতিকর অ্যালডিহাইড। স্বাদে বোঝা যায় না, কিন্তু প্রতিদিনই এগুলো শরীরে জমতে থাকে। এই দীর্ঘমেয়াদী ক্ষতির কারণে আপনার শরীরের কোষগুলো সম্পূর্ণ বদলে যেতে থাকে। এরপরও আপনি ফেটে যাওয়া ননস্টিক প্যান বদলাতে চান না। উচ্চ তাপে রান্না করলে তেল ধোয়া আরো বেশি হয় এবং খাবার বারবার পুড়ে গিয়ে তৈরি হয় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন নামের ক্ষতিকর পদার্থ। রান্না শেষ করে আপনি এক্সস্ট ফ্যান বন্ধ করে দেন, তখনও বাতাসে অনেক ক্ষুদ্র কণা ভাসতে থাকে। আপনি শ্বাস নিতে শুরু করেন আর সেই কণাগুলো শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে ঢুকে যায়। দীর্ঘদিন এইভাবে টিস্যুতে ক্ষতি হতে থাকে এবং একসময় সম্পূর্ণ টিস্যু নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সত্যি বলতে কি, আপনার কোষগুলো জন্মগতভাবে খারাপ থাকে না। আপনার বারবার সহ্য করা, বদলাতে না চাওয়া, ফেলে না দেওয়া এবং অতিরিক্ত সাশ্রয় করার অভ্যাসই আপনার শরীরের স্বাভাবিক কোষগুলোকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর আপনি ভাবেন আপনি তো টাকা বাঁচাচ্ছেন, কিন্তু আসলে আপনি নিজের স্বাস্থ্যটাকে নষ্ট করছেন। আজ আমি আপনাকে ভয় দেখাতে আসেনি, শুধু একটি কঠিন সত্য বলতে চাই। অনেক বড় রোগ হঠাৎ করে আসে না, দিনের পর দিন ছোট ছোট অবহেলা থেকেই জন্ম নেয়। আর যখন আপনি অবশেষে টাকা খরচ করে ডাক্তার দেখাতে যান, তখন বুঝতে পারেন জীবনের কিছু জিনিস একবার হারিয়ে গেলে পৃথিবীর কোনো টাকা দিয়েই আর ফেরত পাওয়া যায় না। সবশেষে অনুরোধ থাকবে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করার জন্য।